এই দেখেন আস্তা মুরগি আছে, আস্তা খাসি আছে, চিকেন আফগানি। এইটা কি বটি? চিকেন স্পাইসি বটি। আর এটা রেশমি। তিল্লি কত করে বিক্রি করেন? 220 টাকা 6 পিস থাকবে। 220 টাকা, কিন্তু বড় পিস। আপনি এখান থেকে দুইটা শিক উঠাইতে বলেন, বলে দেন ওনাদেরকে। দুইটা তিল্লি লাগাও। আস্ত খাসি কত করে? আস্ত খাসি 12,500 টাকা, সাথে 50টা রুমালি ফ্রি। জোড়া 300 টাকা। জোড়া? এক জোড়া কাঁকড়া দেন, ভালো দেখে দিবেন, কাঁকড়ার মধ্যে কিন্তু ঝামেলা থাকে। এগুলা কি সব আমাদের? জি জি। ওরে বাবা। আচ্ছা, এই জায়গায় টোটাল আমরা ধরেন কত টাকার কাবাব নিছি? আকাশ, এই যে ওমর চলে এসেছে, দেখেন না একটু? বাবা রে, লুক অ্যাট হিম। গোফ কাটো না কেন বাবা? যাও ভিতর যাও। এই ডলিটা দেখি, এটা কয় টাকা? এটা আপনার 800 টাকা। এটা বেশি চাইলেন আপনি। ক্যালসিয়াম বাইরে হয়ে যায় কেন? আমি বাসায় রান্না করি, তা তো ক্যালসিয়াম বাইরে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আসছিলাম রোস্ট খাইতে, পরে এই ডিসপ্লে দেখে আমি বললাম যে তাইলে আমরা একটা ভিডিও করে ফেলাই। হ্যাঁ, রোস্ট বলতে হচ্ছে গিয়ে পেশোয়ারি বিফ। এটা আবেশে পাওয়া যায়, আপনারা কম বেশি জানেন। এটা হচ্ছে আমার বাসার কাছে, মিরপুর 12 নম্বর। আমার বাসাও মিরপুর 12, কালসি রোডে আমার বাসা। এখানে ওই প্রিন্সে আসছি, গাড়ি পাঠাই দিয়ে এই জায়গায় ঢুকছি যে রোজ খাবো। এখন দেখি বিশাল বড় ডিসপ্লে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এই যে এইটা আস্ত খাসি তো আছেই, তিল্লি। আমি এরকম রেস্টুরেন্টে তিল্লি খুব কম দেখছি। তিল্লি আছে, বিফ আছে, এটা সম্ভবত হচ্ছে গিয়ে বারবিকিউ, এটা হারিয়ালি, এটাও বারবিকিউ। এই দেখেন আস্তা মুরগি আছে, আস্তা খাসি আছে, এই সাইডে কাঁকড়া আছে, তেলাপিয়া আছে, এরপরে হচ্ছে কোরাল আছে, টুনা আছে, রূপচাঁদা আছে, টুনা আছে, হ্যাঁ এই যে টুনা। এরপরে এইখানে আছে হচ্ছে গিয়ে চিকেন বটি। এটার নাম কি ভাই? এটার নাম কি? চিকেন আফগানি। এইটা কি বটি? চিকেন স্পাইসি বটি। আর এটা রেশমি। মালাই কই? মালাই, এই যে মালাই। আচ্ছা, আমার একটু দামগুলো বলবেন আপনি? আচ্ছা, আসেন 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 আসেন। আপনার নাম কি? আমার নাম রিয়াজ, আমি এটা শেফ। আপনার নাম রিয়াজ, আপনি এটা শেফ। রিয়াজ ভাই, তিল্লি কত করে বিক্রি করেন? 220 টাকা 6 পিস থাকবে। 220 টাকা, কিন্তু বড় পিস। আপনি এখান থেকে দুইটা শিক উঠাইতে বলেন, বলে দেন ওনাদেরকে। দুইটা তিল্লি লাগাও। আছে বিফ শিক কাবাব। এটা কত করে? এটা 200 টাকা। এটা দুইটা লাগান। এটা হচ্ছে চিকেন মালাই তান্দুরি। কত করে? এটা এক স্টিক 320, পার পিস 160 টাকা। তো একটা স্টিক দেন এটার। এক স্টিক মালাই তান্দুরি লাগাও। চিকেন হারিয়ালি কাবাব। এটা কত করে? এটা হচ্ছে 180 টাকা এক স্টিক। এটা একটা দেন। এটা একটা হারিয়ালি। হারিয়ালি একটা দেন। হ্যাঁ, এটা হচ্ছে আজকে আমরা কাবাব খাই উইরা যাবো, ঠিক আছে? উইরা কোথায় যাবো? উইরা মনে হয় আমরা সমুদ্রের পাড়ে যাবো, সেটা পরে দেখতেছি। এটা কি? এটা হচ্ছে চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি কত করে? এটা এক স্টিক 300, পার পিস 150 টাকা। এক স্টিক 300, পার পিস 150। জি। এইটা কি? এটা আস্ত খাসি। আস্ত খাসি কত করে? আস্ত খাসি 12,500 টাকা, সাথে 50টা রুমালি ফ্রি। 12,500 টাকা, সাথে 50টা রুমালি ফ্রি। এটা মনে হয় আমরা ওই আবেশেও দেখছিলাম পাকিস্তান যাওয়ার আগে। কাঁকড়া কত করে? কাঁকড়া জোড়া 300 টাকা। হ্যাঁ, জোড়া 300 টাকা। ভিতরে যাবা, যাও। বারবিকিউ হবে জোড়া 300 টাকা। জোড়া? জি। এক জোড়া কাঁকড়া দেন, ভালো দেখে দিবেন, কাঁকড়ার মধ্যে কিন্তু ঝামেলা থাকে। হ্যাঁ অবশ্যই, এটা আমি জানি। কোরাল কত করে? কোরাল ছোট আছে, বড় আছে। বড়গুলো আছে আপনার 1200 টাকা, 1 কেজি 200 গ্রাম সাইজ। ছোট আছে 700, 600। তারপর তেলাপিয়া আছে, টোনা। এইটা কি? এটা হচ্ছে চিকেন জুসি কাবাব। কত করে? এটা 180 টাকা। এটা দেন। এটা ঝাল? হ্যাঁ, হালকা স্পাইসি হবে। এটা একটা দেন। এইটা আফগানি, এটা দুইটা দেন। দুইটা আফগানি লাগাও, একটা জুসি লাগাও। এটা স্পাইসি বটি। স্পাইসি। কত করে এটা? এটা এক স্টিক 190 টাকা। এইটা একটা দেন। এটা কত করে? এটা হচ্ছে 200 টাকা, চিকেন রেশমি কাবাব। এইটা তিনটা দেন। তিনটা রেশমি দাও, তিনটা রেশমি। এইটাই আমরা সবচেয়ে বেশি খাই, আমি, বাবু, মানে আমরা ঝাল। এগুলা কি সব আমাদের? জি জি। ওরে বাবা। আচ্ছা, এই জায়গায় টোটাল আমরা ধরেন কত টাকার কাবাব নিছি? কত হবে? 3000। 3000 টাকার কাবাব নিয়ে নিচ্ছি। হ্যাঁ। নিয়ে নিচ্ছি। কয়জন খাবো? ওমর আসতেছে? ওমর আসতেছে। আচ্ছা, ওমরের কোচিং তো পাশেই মনে হয়। ওকে, আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। আমরা 5-6 জন ইনশাল্লাহ খাবো। তারপরেও আকাশ, এই যে ওমর চলে এসেছে, দেখেন না একটু? বাবা রে, লুক অ্যাট হিম। এটা ওমর? আমাদের আমি চিনতে পারি নাই। আমরা হাফ প্যান্ট পরে। হ্যাঁ, আমি তো এইভাবে আনি। গোফ কাটো না কেন বাবা? যাও ভিতর যাও। আচ্ছা শুনো,
তোমার স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট আছে? আমরা সবগুলো একটা দুইটা করে নিচ্ছি, তিনটাও নিচ্ছি কোনোটা। কোনটা কোনটা কয়টা কয়টা দিচ্ছেন আমার একটু দেখেন তো, পরে আবার ভুলে যাবো। হরিয়ালি দুইটা, স্পাইসি কোরি একটা, আফগানি দুইটা, মালাই তান্দুরি দুইটা, রেশমি কাবাব তিনটা, জুসি কাবাব একটা, হ্যাঁ, আর বিফ শিক। বিফ চিকেন একটা। আচ্ছা, ভিতরে গিয়ে আমরা বসি। আর পেশোয়ারি কই, যেটা খাইতে আসলাম সেটা কই ভাই? পেশোয়ারি কই? ভাই পেশোয়ারি কত করে? পেশোয়ারি 260। আর নল্লি কত করে পেশোয়ারি? 5 থেকে শুরু, 500, 600। দেখান তো একটু। এটা একটু বেশি ঝোল ঝোল হয়। এই নল্লিটা দেখি, এটা কয় টাকা? এটা আপনার 800 টাকা। এটা বেশি চাইলেন আপনি। আপনি আন্দাজে দাম চাইলেন নাকি? এটা হলো কি আপনার 700 টাকা। এগুলো হলো 500, 600, 700, 800। কই 500 কই? 500 কই? 500 ছোট নিচে। কই দেখি। এই যে না, চলবো না। এটা কত? এটা আচ্ছা ঠিক আছে। এইটা কত? এটা মাংস সহ লাগবে তো। এটা হ্যাঁ। এটা 600 টাকা। আর এটা? এটা 700 টাকা স্যার। এই যে এইটা 700, এইটা 600। তাই 700 টাকারটা দেন। এটা দেবো। হ্যাঁ। একটা বাড়ি আনো। মাংস নরম আছে তো? হ্যাঁ, মাংস একদম ভিতরে ইয়ে আছে তো? হ্যাঁ, এই যে ক্যালসিয়াম আছে। আছে? বুঝে আছে। না, আরে না, এটা শেষ হয়ে গেছে ক্যালসিয়াম। এটা পাল্টাই দেবো, চেঞ্জ করে একটা দিয়ে দেবো নতুন করে। কোনটা দিবেন? একটা দেখি কোনটা দেই। ওই যে ক্যালসিয়াম আছে আগে দেখে নেই। ক্যালসিয়াম বাইরে হয়ে যায় কেন? আমি বাসায় রান্না করি, তা তো ক্যালসিয়াম বাইরে না। বাসায় তো আপনারা সিদ্ধ দেন কম, হিট হয় কম, আর তো চুলার হিট বেশি না, চুলার হিটে তো বলকায় বেশি। ক্যালসিয়ামের চিন্তা করে লাভ নাই। আপনি বাদ দেন, নলি ইয়ে দিয়েন না, আপনি ওখান থেকে দেন। আপনি ওইটা আমার দুইটা দিয়ে দেন। দুইটা হ্যাঁ, আর দুইটা বাটিলো। কিন্তু আপনি আমার সলিড গোশ কম দিবেন ভাই, হ্যাঁ সলিড গোশ কম দিবেন, আচ্ছা বুঝছেন? একটু চর্বি টর্বি হাড্ডি টাড্ডি এগুলা আলা বেশি দিবেন। হ্যাঁ, ওকে। আর সাথে কি আছে ভাই? পরোটা আছে? আচ্ছা, আমরা বাকিটা ভিতরে গিয়ে অর্ডার দিই, চলেন। এটা হচ্ছে মিরপুর 12 নম্বরের আবেশ। এনে বসছো? দেখছি তো আমি ক্যামেরায়, তাকে সে ধরা পড়ে গিয়েছে। সে যেভাবে আসছে, আমি তো মনে করছি তুমি কি কোচিং এ পড়ে আসছো। কার কাছে? মধুর কাছে? তাহলে আচ্ছা, মধু মানে হচ্ছে গিয়ে মধুসূদন বাগচি, ঠিক আছে? আমাদের মধু, ওমরের মধু। আমার তো স্যার ওমর মধু ডাকে। আমিও পড়ছি মধুর কাছে, সেও পড়ছে, এখন সে পড়তেছে, ভবিষ্যতে সে পড়বে, আর যদি কপালে থাকে তাহলে সেও হয়তো পড়বে মধুর কাছে। হ্যাঁ, ওই যে সে, সবাই মধুর ছাত্র। আচ্ছা, আজকে আমরা কাবাব খাবো ভরপুর। নাও শুরু করো। আমি তিল্লি দিয়ে শুরু করতে চাই। এখন পর্যন্ত পরোটা আসে না। তিল্লির সাইজটা দেখেন, এই হচ্ছে এক তিল্লি। এরকম মনে করেন যে টানা 6টা, সবগুলোই এরকম সাইজ। শুরু করি তাহলে, বিসমিল্লাহ। এক ভদ্রমহিলা বলতেছে এখানে কি সিনেমা হচ্ছে, বাংলাদেশ নাকি সাইকো হয়ে গেছে, আর উনি চিল্লাইতেছে। এই জিনিসটা এত মজা কেন? মারাত্মক লেভেলের মজা এটা। তোমরা এটা খাও? তুমিও খাও না? তুমিও খাও? নাও। কেমন? কেমন এটা? কেমন? কিন্তু পরোটা আসে না কেন এখনো? পরোটা কত করে? 20 টাকা করে? এই এক কিরা খাই তো পেট ভরে যাবে। এই নাও তোমার কাকা।
আপনার ভাবি কাঁকড়া খেতে চেয়েছিল, এই দুটো কাঁকড়া 300 টাকা। তুমি ঢাকায় বসে কাঁকড়া খাইতেছো বারবিকিউ, দুইটা 300 টাকা। তারপর তুমি আবার যদি বলো বেশি, তাহলে কয় টাকায় বেচবে? 80 টাকায়? সে তো সম্ভব না। 3 লিটার মাস্ট, 3 লিটার মাস্ট। এটা এত মজা, মোটা অনেক এবং বড় সাইজের। পুরো একটা নিয়েছি। আকাশ খাইছো? কেমন? আমার মনে হয় তিল্লি খাওয়ার পর অন্য কিছু খাইতে ইচ্ছা করবে। আমি 4-5 টুকরা খাইছি, মনে হয় 3 টুকরা বা 3 টুকরা খাইছি। হালকা ঝাল আছে, বাট এইটা আমি বাজি লাগে বলতে পারি এটা ঢাকা শহরের সেরা তিল্লি। এইটার মতন তিল্লি ঢাকা শহরে কোথাও পাবেন না, আমি বাজি লাগলাম। হ্যাঁ, এটা কি শিক কাবাব? এটাও আছে মোটামুটি ভালো, বেশ ভালো। বাট তিল্লি খাওয়ার পরে এটা খাইলে এটা একটু উইক লাগবে। তিল্লিটা অনেক বেশি ফ্লেভারফুল। তোমরা তো কেউ তিল্লি খাও না। পরোটা আসে না, মানে কি একটা অবস্থা। আসলে এত গেস্ট আর মানুষ রাগ হবে না কেন? মানুষ বসে আছে খাবারের জন্য, আর এই জায়গায় আমরা টেবিল ভর্তি খাবার নিয়ে শ্যুট করতেছি, অপেক্ষায় আছে। স্বাভাবিক, ওনার জায়গায় আমি হলেও আমি রাগ করতাম যে কী ব্যাপার ভাই, আমার খাবার দেন না কেন, আগে আমারটা দেন। ঠিক আছে, কিন্তু আমরা তো অনেকক্ষণ আগে অর্ডার করছি, এটা হয়তো উনি জানে না। এইটা কি যেন বললো, এটা হচ্ছে কি রেশমি। এটা মিষ্টি, দেখে একটা ইয়া দাও তো। আচ্ছা, প্রতি শিক কাবাবের সাথে কিন্তু এইটা একটা আসে, চাটনি। এটা রায়তা, এই যে এটা। দুশাদ পরোটা আনতে গেছিলাম। আমি 1 নম্বরে রাখবো তিল্লি। কোনটা খাচ্ছ তুমি? এটা তুমি কোনটা খাচ্ছ? এটা এটা কেমন কেমন এটা এটার টেস্ট কেমন? কি কি ঝাল মুখে দিছে? ঝাল মুখে দিছো? এই যে দেখেন, এটা আফগানি কাবাব ওরা বলতেছে। আফগানি বললো না নাকি? এটাও স্পাইসলেস, কোনো ঝাল নাই। তবে আমাদের এই মিরপুর 10 নম্বর থেকে শুরু করে মিরপুর 12 পর্যন্ত এরকম কাবাব অন্য কোনো দোকানে একসাথে পাওয়া যায় না। নাও, পরোটায় তো মন খুশি হয়ে গেছে। দেখছো পরোটাগুলো কীরকম? প্যাচ প্যাচ পরোটা, 25 টাকা করে। বস, তুই বস। পরোটা দিয়ে কী খাইতে হবে জানেন? সবই খাওয়া যাবে, কিন্তু আমার এই তিল্লিটা খাইতে ইচ্ছা করতেছে আবার। তিল্লি খাস? এরকম তিল্লি ঢাকায় কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? পাওয়া যায়, এরকম কোথায় পাওয়া যায়? এরকম এই সাইজে পাওয়া যায়। আমি কোনটা খাচ্ছিলাম? কোনটা কোনটা কোন পিসটা খাচ্ছিলাম? না, এই যে এই পিসটা খাচ্ছিলাম। এরকম সাইজের পাওয়া যায় না, এরকম স্বাদের পাওয়া যায় না। পাওয়া যায় এরকম স্বাদের? এটা বট। আজকে মেইনলি তোমাদের কাবাব খাওয়ানোর জন্য আনছি। তো
তোমরা আজকে কাবাব টাবাব খাবা, আমি ঢাকার বাইরে যাব, তোমরা ঢাকায় থাকবা। ঈদের আগে তোমাদেরকে আমরা, ইনক্লুডিং ইউ, তোমাদেরকে আমি এইবার ঈদের আগে ঢাকায় নিতে পারতেছি না। সুতরাং তোমরা এখানে, মানে ঢাকার বাইরে নিতে পারতেছি না, তোমরা যা যা খাবার এই জায়গায় খেয়ে নাও। তারপরে আমি একটু যাবো না? ঢাকার বাইরে একটা কাবাব খাওয়ার দিয়ে যায়। ঢাকার বাইরে এরকম কাবাব তুমি খাবা? তুমি পাবাও না, খাবাও না। আমরা ঢাকার বাইরে কত কষ্টে থাকি। হ্যাঁ, দেখবো তাই মানুষও দেখবে কত কষ্ট থাকবে। ঢাকার বাইরে আমরা এখন পর্যন্ত, তুমি জানো, আমরা হোটেলটা ঠিক করতে পারি নাই যে কই থাকবো। তোমার নিয়ে কি আমি রাস্তা রাস্তায় ঘুরবো? কি বলে দিশা দেখলা? আমরা ওইটা আরো প্ল্যানিং করলাম যে 30 টাকা দিয়া সিট ভাড়াগুলো এখানে ঘুমাবো। আরে আমরা নোয়াখালী যাচ্ছি, তাই না? হ্যাঁ, আমি কিছু বললাম না। দেখেন একটা জিনিস কি, এই কাবাবগুলো অনেক মজা, এই যে এইখানে যেগুলো যেগুলো আছে, বাট ওয়েন গরু সামনে চলে আসে তখন মুরগির কোনো খাওয়া নাই। সেটাই বট আর তিল্লি প্রমাণ করে দিল। এটা পাকিস্তানি রোস না, এটা বাংলাদেশি রোস। এটা পেশোয়ারি বিফ না, এটা আবেশি বিফ। ঠিক আছে, কারণ এটা আর পেশোয়ারি বিফের মধ্যে কিছু পার্থক্য আছে। এরম নরম, মানে হালকা ঝোল থাকে না, ওটা একটু গাঢ় ঝোল থাকে, ওটা আঠালো আঠালো হয়। ঠিক আছে, ধনিয়া পাতা থাকে না, এরকম কাঁচামরিচ দেওয়া থাকে না, এরকম পানি পানি থাকে না, বাট স্বাদে মিল আছে। পাকিস্তানের সাথে স্বাদে 60 থেকে 70% মিল আছে। ঠিক আছে, রোজ যখন খাবেন বলবেন, আমি যেরকম বলে নিয়েছি যে আমার হাড্ডি চর্বি দেন, আমার হাড্ডি চর্বি দেখে নেবেন। প্রচুর রাশ। কোথায়? অবশ্যই সারাদিন মনে থাকেন। এর আগের বার আমরা যে বসতে পারলাম না, মনে আছে? বলছে আমি একটু রাগ হইলাম। হ্যাঁ, মানুষ তো বলছে আপনার ব্যবহার এত খারাপ হয়েছে ভাই। সবকিছু খেয়ে খেয়ে তারপরে একটা তুলি তিল্লি না, তিল্লিটা ভয়ঙ্কর মজা। মানে এই ভয়াবহ লেভেলের মজা। কিন্তু একটু ছিঁড়ে দাও আমারে, পরোটা আসতেছে, আসলে আবার তোমরা নিও। কাবাব কিন্তু সব সাবার করতে হবে, ওকে? হ্যাঁ, হাড্ডিটা খাওয়ার হাড্ডি, অনেক ঝাল। হাড্ডিটা খাওয়ার হাড্ডি। হাতটা খেয়ে আবার নাক দিয়ে মাঝে মাঝে এই তোমরা এই ওমর, তুমি এই কাবাব নিতে বলছিলে না? এখন পর্যন্ত ধরো নাই তুমি। তবে ওমর কিন্তু আলহামদুলিল্লাহ আমার মতো, সে যদি খাইতে বসে তাইলে সে খায়। কি বাগচি স্যারের? ও বাগচি স্যার বলতেছে যে আই লাভ বাগচি স্যার। তোমার ব্যাচে কোনো মেয়ে পড়ে? কয়টা? তাদের সাথে তুমি কথা বলো? শোনো, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। বলি। বলো, বলো। আমরা ওই দিন হচ্ছে একে ঘুরতে গেছি। হুম। তো ও হচ্ছে বাকি স্যারের কাছে পড়তে গেছি বা গেছে, বাকি স্যারের সাথে ওর দেখা হয়েছে। হ্যাঁ। তখন জিজ্ঞেস করছে মামু কই? হুম। আচ্ছা মামু বাইরে। আচ্ছা মা কই? আচ্ছা মা ওই এসে গেছে, বিমান জাদুঘরে গেছে। বলে একা? বলে না, ওসমান গেছে, ফিরা গেছে। বলে ওসমান কি একা গেছে না বান্ধবীদেরকে সাথে নিয়ে গেছে? ও পরে বলছে যে একাই গেছে। হ্যাঁ। তোমার দু চারটা ভাত দিতে বলতে পারো না তোমারে? ওরে ওরে যখনই দেখি তখনই আচ্ছা, ওসমানের অনেক বান্ধবী, ঠিক আছে? আমার কখনো এরকম বান্ধবী ছিল না। কি
কি বললা তুমি? ও ভাই দেন দেন দেন। আমার কখনো এরকম বান্ধবী ছিল না। মানুষের সামনে মিথ্যা কথা বলতে হয়। আমার জীবনে একটাই বান্ধবী যে তাকে আমি বিয়ে করেছি, ঠিক আছে? আরে, কি এই ওসমান তুমি হাসো কেন? গলা দিয়ে খাবার নাম তো গলায় কিন্তু আমি সারাশি লাগার দিশা, মধ্যে তুই চাস। কিছু বলতে চাস? বলতে চাই তুই তুই যদি বলতে চাস তাহলে কিন্তু আমারও মুখ খুলে যাবে দিশা। আচ্ছা, পরোটা দিয়ে গেছে। একটা মানুষের যদি বান্ধবী না থাকে তাহলে কি সে জোর করে বানায় বলবে যে আমার বান্ধবী ছিল? এই পরোটা দিছে কেন? এটাই তো হুম, এটা কোনো পরোটা জাতের ভিতর পড়ে বেটা? আসলে তো এটা দিল। এটা না তো, এটা বল বল বল, এ ফেরত, সবই নরম। এই পরোটা ফেরত। কোনটা ঝাল? এইটা আমার নাক দিয়ে পানি পড়তেছে দেখো। কাঁকড়া? কিন্তু মজা। সবচেয়ে মজা তো এইটা। এইটাও ভালোই। দিল্লি মাস্ট, যে কোনো কাবাব ইউ ক্যান ট্রাই, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আবেশ, আবেশ মিরপুর 12। আগে সেরকম কাবাব টাবাব বেচতো না, কিন্তু এখন কাবাবে ফাটাই দিতেছে। এই পরোটা খাবো না ভাই, প্যাচ পরোটা লাগবে। সময় লাগবে? এই পরোটা খাবো না ভাই, নিয়ে যান। হ্যাঁ আনেন, এগুলা নিয়ে যান, এগুলা খাবো না। ওই যে যেটা ছিটছ ওইটা ওইটা রাখো, এগুলা খাবো না ভাই। আবেশে আইসা প্রথম অর্ডার দিবেন, যদি বিকালে আসেন তাহলে তিল্লি, এরপরে অর্ডার দিবেন রোশ, তারপরে যে কোনো কাবাব যদি আপনার খাইতে ইচ্ছা করে। এবং যদি আপনাদের মনে হয় যে না ভাই আমার নজর পেটের দিকে, জিহানের যেরকম থাকে ভুঁড়ির দিকে নজর, আপনারও যদি নজর ভুঁড়িতে থাকে তাইলে খাবেন হচ্ছে গিয়ে ভুঁড়ি বোনা কাবাব। খাইতে হলে আপনারা 24 ঘন্টা পাবেন না, আপনারা মোটামুটি বিকাল 5টা 5:30 থেকে শুরু কইরা রাত 1:30, 2টা, 3টা, 4টা, 4:30 পর্যন্ত কিন্তু এই কাবাব পাবেন। 4:30? 24 ঘন্টার হোটেল তো খোলা থাকে। ধরো আমাদের যদি এরকম হয় যে রাতের বেলা খুব খাইতে ইচ্ছা করছে, হ্যাঁ অনেক সময় হয়, কিন্তু সমস্যা তো হয়েছে ওই সময় আমরা বেরোই না। যদি আমরা কখনো বেরোই তাহলে এটা একটা অপশন, মিরপুরের মধ্যে ভালো অপশন, কাছাকাছির মধ্যে এটা গ্রেট অপশন যদি এইগুলা থাকে আর কি, তাই না? তাহলে আজকের মতো আমরা বিদায় নিয়ে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফিজ। এই আমি কোনটা খাবো? আমি তো এইগুলা সব খাইছি, এই লালগুলা খাইনি আমি। এই জিনিস একটা খাওয়া দরকার রে, মালাই। ইফতারের খাবারটা দিব। তিনটা অর্ডার দাও।